আসসালামু আলাইকুম। নাটোর রাজশাহী ভ্রমণের পরবর্তী পার্টে আপনাদেরকে স্বাগতম। সো এই পার্টে আমরা শুরুতেই পঞ্চগড় থেকে নাটোরের উদ্দেশ্যে ট্রেনে করে যাচ্ছি। সো পথে পথে সুন্দর প্রকৃতির ভিউ। আমরা শুরুতেই নাটোর পৌঁছে নাটোর কেন্দ্রীয় জামে মসজিদে ফজরের সালাত আদায় করে চলে যাই নাটোর রাজবাড়ির উদ্দেশ্যে। নাটোর রাজবাড়ি খুবই সুন্দর একটা জায়গা। এটি রানী ভবানী রাজবাড়ি নামেও পরিচিত। 18 শতকের গোড়ার দিকে এই রাজবাড়ির প্রতিষ্ঠাকাল। আর এই রাজবাড়ি অর্থাৎ নাটোর রাজবাড়ি বাংলাদেশের নাটোর জেলার একটি ঐতিহাসিক রাজপ্রাসাদ। এটি একসময় রাজশাহীর রাজপরিবারের জমিদারের বাসস্থান ও শাসন কেন্দ্র ছিল। এই রাজবাড়ির সঙ্গে মিশে আছে বাংলার ইতিহাসের অন্যতম প্রভাবশীল নারী রানী ভবানীর নাম। আর এর সৌন্দর্য, কারুকার্য ও চারিদিকের সাথে ফুটে আছে তার কর্মের গৌরবময় অধ্যায়। সো আমরা এই পুরো রাজবাড়িটা ঘুরে দেখি। এই রাজবাড়ির অন্যতম একটা স্থান বড় তরফ মালখানা, যেখানে তারা তাদের জমিদাররা তাদের অস্ত্রশস্ত্র রাখত। রাজবাড়ির পিছনের ভিউটা খুবই সুন্দর। চারপাশে গাছে ঘেরা, আর গাছপালার মধ্য দিয়ে রাজবাড়ির ভিউটা দেখার মজাই আলাদা। সো আমরা মজা করে অনেক রকমের অনেক স্টাইলের ছবি তুলছিলাম। রাজবাড়ির সামনের দিকের যে মহলটা আছে তাও খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর। এই মহলটাও প্রধান রাজবাড়ির ফটকেই তৈরি করা। সো শেষমেশ আমরা এই ভবানী রাজবাড়ির পিছনের দিকে পুরো গ্রুপ সমেত একটা গ্রুপ ছবি তুলি এবং আমাদের মনোভাব ব্যক্ত করি। তারপর আমরা নাটোরের ঐতিহ্যবাহী কাঁচাগোল্লা এবং এখানের খাবার খেয়ে চলে যাই আমাদের পরবর্তী স্পট উত্তরা গণভবনের দিকে। সো উত্তরা গণভবন এটা দীঘাপতিয়া রাজবাড়ি নামেও পরিচিত। এই উত্তরা গণভবন খুবই সুন্দর একটা জায়গা। এখানে একটা ছোট জাদুঘরও আছে। তারপর এটা শেষ করে আমরা চলে যাই পুঠিয়া রাজবাড়ি। রাজশাহীর অন্যতম একটা সুন্দর জায়গা হচ্ছে গিয়ে এই পুঠিয়া রাজবাড়ি। পুঠিয়া রাজবাড়ি 1895 সালে মহারানী হেমন্ত কুমারী তার শাশুড়ি মহারানী শরৎ সুন্দরী দেবীর স্মৃতিতে নির্মাণ করেন। এই রাজবাড়ির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে এই রাজবাড়ির মধ্যে রয়েছে হিন্দুদের পুরনো অনেকগুলো মন্দির, যে মন্দিরে তাদের বিভিন্ন রকমের টেরাকোটার কাজ করা, যা খুবই পুরনো আমলের। যেহেতু এই মন্দিরটা 1895 সালের দিকে তৈরি করা হয়েছিল, সো সেই সময়ে রাজা বাদশাদের বিভিন্ন বসবাসের স্থান, কার্যকলাপের স্থান, তীর্থ স্থান, এই স্থানগুলো খুবই কারুকার্য শোভামণ্ডিত করে বিভিন্ন টেরাকোটা দিয়ে তারা তৈরি করেছিল। সো আমরা পুরো জায়গাটা সবাই মিলে ঘুরে দেখি এবং চারপাশটা বেশ ভালোই উপভোগ্য ছিল। আর এই পুঠিয়া রাজবাড়ি রাজশাহীর পুঠিয়ায় উপজেলায় অবস্থিত। এখানে একটি জাদুঘর করা হয়েছে এখন রাজবাড়ির প্রধান ভবনটাকে ঘিরে। আর এই পুঠিয়া রাজবাড়ি ঘোরা শেষে আমরা আমাদের শেষমেশ গ্রুপ ফটোটি তুলে শেষ করি।